জেলা শিক্ষা অফিস গোপালগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি লিটন ভক্ত, সহকারী শিক্ষক বাংলা, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কোটালীপাড়া, গোপালগঞ্জ। আজ আমি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ ভাষা নিয়ে আলোচনা করব। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। আমরা নবম দশম শ্রেণীর এই পাঠ্য বইটি যদি ভালোভাবে অধ্যয়ন করি তাহলে যে সকল নৈর্ব্যক্তিক আসে বাংলা দ্বিতীয় পত্রে তা শতভাগ উত্তর করা সম্ভব। আমি বাংলা দ্বিতীয় পত্র বইটির আজকের এই ভাষা বিষয়ে মূল বইটি পড়বার চেষ্টা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে প্রশ্নগুলো হতে পারে। মূল পাঠ পড়ানোর পরে এর ভিতর থেকে যে ধরনের নৈর্ব্যক্তিক প্রশ্ন আসতে পারে আমি পাঠ শেষে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ধৈর্য ধরে আমার ক্লাসটি অবশ্যই দেখবে, আমি আশা করি উপকৃত হবে। ভাষা। প্রথমে আসি ভাষার সংজ্ঞায়। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি, হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকে। তবে আমরা যদি হাত, পা, চোখ এর সাহায্যে ইঙ্গিত প্রকাশ করি এটাও ভাষা। এটা কি ভাষা? একে বলা হয় অঙ্গভঙ্গির ভাষা। আমরা এখানে যে ভাষা নিয়ে আলোচনা করব সেটা অঙ্গভঙ্গির ভাষা নয়, আমাদের মুখ নিঃসৃত ভাষাকে নিয়ে এখানে আলোচনা করব। কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ যত বেশি পরিমাণ মনোভাব প্রকাশ করতে পারে ইঙ্গিতের সাহায্যে ততটা পারে না। আর কণ্ঠধ্বনির সহায়তায় মানুষ মনের সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাবও প্রকাশ করতে সমর্থ হয়। কণ্ঠধ্বনি বলতে মুখ গহ্বর, কণ্ঠ, নাক ইত্যাদির সাহায্যে উচ্চারিত বোধগম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বোঝায়। ভাষার মূল উপাদান কি? ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান। ধ্বনি কি? মানুষের মুখ নিঃসৃত আওয়াজকে ধ্বনি বলে। আমি যদি বলি ক, এই ক হচ্ছে একটা ধ্বনি। যখন ককে লিখে প্রকাশ করব তখন সেটা হবে একটা বর্ণ। ভাষার মূল উপাদান ধ্বনি। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। এই ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়, আবার ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের দ্বারা। বাকযন্ত্র কি? বাকযন্ত্র হচ্ছে কথা বলার যন্ত্র। তাহলে কথা বলার যন্ত্র কি? আমরা আমাদের ফুসফুস থেকে ঠোঁট, ফুসফুস থেকে শুরু করে ফুসফুস, স্বরযন্ত্র, গলনালী, দন্ত, ওষ্ঠ, অধর, আলজিহ্বা, নাসিকা এগুলোর সমন্বয় হচ্ছে বাকযন্ত্র। এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। ধ্বনি বা ধ্বনি সমষ্টির অর্থ বিভিন্ন মানবগোষ্ঠীর ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। এ কারণে বিভিন্ন মানবগোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাষার সৃষ্টি হয়েছে। দেশ কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে। ভাষা, বর্তমানে আমরা যে ভাষায় কথা বলছি বাংলা ভাষা, বাংলা ভাষার বর্তমান রূপ আর পূর্বের 10, 20, 30, 40, 50, 100 বছরের
আগের রূপ এক নয়। নদী যেমন তার দিক পরিবর্তন করে, ভাষাও তেমনি তার রূপ বদল করে। মধ্যযুগের ভাষার সাথে আমাদের আধুনিক যুগের ভাষার অনেক পার্থক্য রয়েছে। এখন আমরা যে ভাষাটা ব্যবহার করি, হয়তোবা 50 বছর, 20 বছর, 30 বছর পরে এ রূপটা আরও পরিবর্তিত হতে পারে। তাই ভাষাকে নদী যেমন তার গতিপথ পরিবর্তন করে, ভাষাও সময়ের পরিপ্রেক্ষিতে তার রূপ বদল করে। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অবস্থান করে মানুষ আপন মনোভাব প্রকাশের উদ্দেশ্যে বিভিন্ন বস্তু ও ভাবের জন্য বিভিন্ন ধ্বনির সাহায্যে শব্দের সৃষ্টি করেছে। সেসব শব্দ মূলত নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক মাত্র। এজন্যই আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার ব্যবহার দেখতে পাই। সে ভাষা আবার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উচ্চারিত হয়ে এসেছে। ফলে বর্তমান শতকে মানুষ তার দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করে, 1000 বছর আগেরকার মানুষের ভাষা ঠিক এমনটি ছিল না। বর্তমানে পৃথিবীতে 3500-এর বেশি ভাষা প্রচলিত আছে। একটা গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক, বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত? 3500-এর বেশি। তার মধ্যে বাংলা একটি ভাষা। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর 4র্থ বৃহৎ মাতৃভাষা। আরেকটা নৈর্ব্যক্তিক এখান থেকে হতে পারে যে ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম মাতৃভাষা? বাংলা পৃথিবীর 4র্থ বৃহৎ মাতৃভাষা। বাংলাদেশের অধিবাসীদের মাতৃভাষা বাংলা। বাংলাদেশের ছাড়াও পশ্চিমবঙ্গের জনসাধারণ এবং ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষের ভাষা বাংলা। এছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বিশ্বের অনেক দেশে বাংলাভাষী জনগণ রয়েছে। বর্তমানে পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। বর্তমান পৃথিবীতে কত কোটি লোকের মুখের ভাষা বাংলা? প্রায় 30 কোটি। বাংলা ভাষা রীতি: কথ্য, চলিত, সাধুরীতি। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ নিজ অঞ্চলের ভাষায় কথা বলে। এই যে নিজ নিজ অঞ্চলগত যে ভাষা, একে বলা হয় আঞ্চলিক ভাষা। আর এই আঞ্চলিক ভাষার আরেক নাম হচ্ছে উপভাষা। প্রশ্নে আসে আঞ্চলিক ভাষার আরেক নাম কি? আঞ্চলিক ভাষার আরেক নাম হচ্ছে উপভাষা। পৃথিবীর সব ভাষারই উপভাষা আছে। এক অঞ্চলের জনগণের মুখের ভাষার সঙ্গে অপর অঞ্চলের জনগণের মুখের ভাষার যথেষ্ট পার্থক্য দেখা যায়। ফলে এমন হয় যে এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের লোকের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে। উদাহরণস্বরূপ বলা যায়, চট্টগ্রাম অঞ্চলের সাধারণের কথ্য ভাষা দিনাজপুর বা রংপুরের লোকের পক্ষে খুব সহজবোধ্য নয়। এ ধরনের আঞ্চলিক ভাষাকে বলার ও লেখার ভাষা হিসেবে সর্বজন স্বীকৃত দেওয়া সুবিধাজনক নয়, কারণ তাতে বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীদের মধ্যে ভাবের আদান প্রদানের অন্তরায় দেখা দিতে পারে। সে কারণে দেশের শিক্ষিত ও পণ্ডিত সমাজ একটি আদর্শ ভাষা ব্যবহার করেন। বাংলাভাষী শিক্ষিত জনগণ এই আদর্শ ভাষাতেই পারস্পরিক আলাপ আলোচনা ও ভাবের আদান প্রদান করে থাকেন। বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্যরীতি সমন্বয়ে সৃষ্টজনের ব্যবহৃত এই ভাষাই আদর্শ চলিত ভাষা। আদর্শ চলিত ভাষা হচ্ছে সৃষ্টজনের ব্যবহৃত ভাষা। বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি প্রভৃতি ভাষার মৌখিক বা কথ্য এবং লৈখিক বা লেখ্য এ দুটি রূপ দেখা যায়। ভাষার মৌখিক রূপের আবার রয়েছে একাধিক রীতি। একটি চলিত কথ্যরীতি, অপরটি আঞ্চলিক কথ্যরীতি। বাংলা ভাষার লৈখিক বা লেখ্য রূপের রয়েছে দুটি রীতি, একটি চলিত রীতি, অপরটি সাধু রীতি। বাংলা ভাষাকে আমরা দেখব বাংলা ভাষার দুটি রূপ, একটা লৈখিক
আর একটা মৌখিক। বাংলা ভাষার দুটি রূপ, একটা লৈখিক বা লেখার জন্য আর একটা মৌখিক বা বলবার জন্য। এই লৈখিক রূপকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা সাধু আর একটা চলিত। মৌখিক রূপেরও দুইটা রূপ, একটা চলিত আর একটা আঞ্চলিক। আমরা এখানে দেখব যে বাংলা ভাষার দুইটি রূপ, একটা লৈখিক বা লেখার জন্য আর একটা মৌখিক বলবার জন্য। এই লৈখিক ভাষার আবার দুটি রূপ রয়েছে, একটা সাধু রীতি আর একটা চলিত রীতি। মৌখিক এর দুটি রূপ, একটা চলিত আর একটা আঞ্চলিক। এখানে লৈখিকের হচ্ছে সাধু এবং চলিত, মৌখিকের চলিত এবং আঞ্চলিক। লৈখিকেও চলিত রয়েছে, মৌখিকেও চলিত রয়েছে। এই যে সাধু, লৈখিকের অন্তর্গত যে সাধু, এটা হচ্ছে সর্বজন স্বীকৃত লেখ্য রূপ, আর চলিত এটা হচ্ছে সর্বজন স্বীকৃত লেখ্য ও মৌখিক রূপ। তাহলে সাধু রীতি হচ্ছে সর্বজন স্বীকৃত লেখ্য রূপ, চলিত রীতি হচ্ছে সর্বজন স্বীকৃত লেখ্য ও মৌখিক রূপ। আঞ্চলিক ভাষাটা হচ্ছে উপভাষা, অর্থাৎ আঞ্চলিক ভাষার আরেক নাম হচ্ছে উপভাষা। আমরা দেখলাম ভাষার রূপভেদ। আমরা পেলাম সাধু ভাষা, চলিত ভাষা, অর্থাৎ সাধু ভাষা রীতি, চলিত ভাষা রীতি। সাধু চলিত রীতির পার্থক্য। সাধু চলিত রীতির পার্থক্য জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে সাধু ভাষার বৈশিষ্ট্য ও চলিত ভাষার বৈশিষ্ট্য। কয়েকটা উদাহরণের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করছি। সাধু ভাষায় অর্থাৎ সাধু রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়। সর্বনাম আমি যদি তাহার, সাধু রীতির শব্দ থেকে যদি লিখি তার হচ্ছে সর্বনাম। এই সর্বনামের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়েছে সাধু রীতিতে, চলিত রীতিতে তার সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয় সাধু রীতিতে, যেমন করিয়াছি। করিয়াছি একটা ক্রিয়া, করিয়াছি ক্রিয়াটির পূর্ণাঙ্গ রূপ, এটি সাধু রীতি। করেছি এটা একটা ক্রিয়া, এটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা দেখলাম সাধু রীতিতে ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়, চলিত রীতিতে ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। আমরা মূল বই থেকে একটু পড়ে দেখি। সাধু রীতি। বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে। তাহলে আমরা বলতে পারি সাধু রীতি ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। সাধু রীতিতে তৎসম শব্দের ব্যবহার
অত্যধিক। চলিত রীতিতে তদ্ভব শব্দের ব্যবহার বেশি। সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী। চলিত রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় উপযোগী। আমরা সাধু ও চলিত রীতির কয়েকটি পার্থক্য দেখলাম। আঞ্চলিক কথ্য রীতি। সব ভাষারই আঞ্চলিক রূপের বৈচিত্র্য থাকে, বাংলা ভাষারও তা আছে। বিভিন্ন অঞ্চলে কথিত রীতির বিভিন্নতা লক্ষিত হয়, আবার কোথাও কোথাও কারো কারো উচ্চারণে বিভিন্ন অঞ্চলের ভাষার মিশ্রণ লক্ষ্য করা যায়। অর্থাৎ আমরা অঞ্চলভেদে যদি বলি, অঞ্চলভেদে মানুষ বিভিন্ন আঞ্চলিক ভাষায় কথা বলে। এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের মানুষের কাছে বুঝতে অনেক সময় কষ্ট হতে পারে বা কষ্ট হয়। কাজী ইমদাদুল হকের সাধু রীতির কয়েকটা লাইন এখানে আমি পড়ছি। পরদিন প্রাতে হেডমাস্টার সাহেবের প্রস্তুত লিস্ট অনুসারে যে 3 জন শিক্ষক সাহেবের সহিত সাক্ষাৎ করিবার অনুমতি পেয়েছিলেন, তাহারা 8টার পূর্বে ডাক বাংলায় উপস্থিত হইলেন। একটু পরে আবদুল্লাহ আসিয়া হাজির হইল। তাহাকে দেখে একজন শিক্ষক জিজ্ঞাসা করিলেন, আপনি যে? আপনার নাম তো হেডমাস্টার লিস্টে দেন নাই। চলিত রীতির কয়েকটা বাক্য এখানে আমি পড়ছি। পুল পেরিয়ে সামনে একটা বাঁশবাগান পড়ল, তারই মধ্য দিয়ে রাস্তা। মস মস করে শুকনো বাঁশ পাতার রাশ ও বাঁশের খোসা জুতোর নিচে ভেঙে যেতে লাগলো। পাশে একটা ফাঁকা জায়গায় বুনো গাছপালা লতা ঝোপের ঘন সমাবেশ। সমস্ত ঝোপটার মাথা জুড়ে সাদা সাদা তুলোর মতো রাধালতার ফুল ফুটে রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমরা যখন বাংলা লিখি তখন সাধু ও চলিত রীতির মিশ্রণ ঘটে। সাধু চলিত রীতির মিশ্রণ যাতে না ঘটে, এজন্য তোমাদের পাঠ্য বইতে দেওয়া কিছু সাধু ও চলিত রীতির শব্দ রয়েছে, যেগুলো তোমরা মুখস্থ করে নিবে। মস্তক। মাথা। মস্তক হচ্ছে সাধু রীতির আর মাথা হচ্ছে চলিত রীতির। জুতা সাধু রীতির শব্দ, জুতো চলিত রীতি। জুতা থেকে জুতো, জুতো। সাধু চলিত। অনুরূপভাবে তুলা থেকে তুলো, শুকনা থেকে শুকনো, বন্য থেকে বনো। বন্য হচ্ছে সাধু, বনো চলিত। তাহারা থেকে তারা, তাহাকে থেকে তাকে। করিবার করবার ক্রিয়াপদ, করিবার থেকে করবার। সাধু রীতি করিবার করবার চলিত রীতি। পাইয়াছিলেন পেয়েছিলেন, আসিয়া এসে, হইল হলো, দেখিয়া দেখে, করিলেন করলেন, দেন নাই দেননি, দেননি হচ্ছে চলিত। পার হইয়া পেরিয়ে, পড়িল পড়ল বা পড়ল, করিয়া করে, ভাঙিয়া যাইতে লাগিল, ভেঙে যেতে লাগলো, ফুটিয়া রহিয়াছে, ফুটে রয়েছে, পূর্বেই আগেই। পূর্বে শব্দটা হচ্ছে সাধু, আগের শব্দটা হচ্ছে চলিত। সহিত সঙ্গে বা সাথে, যেটা আমাদের বেশি ভুল হয়, সহিত। সহিত হচ্ছে সাধু, চলিত হচ্ছে সাথে বা সঙ্গে।
আমরা প্রথম ক্লাসে এ পর্যন্তই আলোচনা শেষ করব। আমি দেখে নিচ্ছি আরেকবার এখানে আমরা কি পড়লাম। আমরা পড়েছি ভাষার সংজ্ঞা, যে ভাষা কি। বলেছি মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। ভাষার মূল উপাদান কি? ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান। বর্তমানে পৃথিবীতে ভাষার সংখ্যা কত? ৩,৫০০-এর বেশি। বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের মুখের ভাষা বাংলা? প্রায় ৩০ কোটি লোকের মুখের ভাষা বাংলা। এরপরে আমরা পড়েছি ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে কিভাবে? দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে। আমরা বাংলা ভাষার রূপগুলো দেখিয়েছি, যে বাংলা ভাষার দুটি রূপ, একটা লৈখিক আর একটা মৌখিক। লৈখিক ভাষার আবার দুটি রূপ রয়েছে, একটা সাধু আর একটা চলিত। সাধু হচ্ছে সর্বজন স্বীকৃত লেখ্য রূপ, চলিত হচ্ছে সর্বজন স্বীকৃত লেখ্য ও মৌখিক রূপ। অর্থাৎ চলিত ভাষাটি হচ্ছে লেখার ও মুখের বলার ভাষা। সাধু ভাষা হচ্ছে সর্বজন স্বীকৃত শুধু লেখ্য ভাষা বা লেখার ভাষা। মৌখিক ভাষারও দুটি রূপ, চলিত এবং আঞ্চলিক। আঞ্চলিক ভাষা কি? মানুষের অঞ্চলগত ভাষা, অর্থাৎ বিভিন্ন অঞ্চলে মানুষ বসবাস করে, বিভিন্ন অঞ্চলের যে ভাষা, নিজস্ব ভাষা, সেটা হচ্ছে আঞ্চলিক ভাষা। এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের ভাষার সাথে নাও মিলতে পারে, অনেকাংশে মিলে না, এবং এক অঞ্চলের লোকের ভাষা অন্য অঞ্চলের লোকের বুঝতে অনেক কষ্ট হয়। এজন্য মানুষ একটা পরিমিত ভাষা ব্যবহার করে, রাষ্ট্র একটা পরিমিত ভাষা ব্যবহার করে, যা সকলে সেই ভাষাটায় কথা বলবার চেষ্টা করবে এবং সে ভাষা বললে সকলে বুঝবে। আমরা পড়েছি সাধু চলিতরীতির পার্থক্য। পুনরায় একটু আলোচনা করে নিচ্ছি। সাধুরীতি তৎসম শব্দবহুল, চলিত রীতি তদ্ভব শব্দবহুল। সাধুরীতি গুরুগম্ভীর। সাধুরীতিতে সর্বনামক ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়, চলিত রীতিতে সর্বনামক ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। এগুলো উদাহরণের সাহায্যে আমরা আলোচনা করেছি। বাড়িতে তোমরা সাধু ও চলিত রীতির পার্থক্য খাতায় নোট করে তোমরা অবশ্যই পড়বে। শেষে আলোচনা করেছি কয়েকটি সাধুরীতির শব্দ ও কয়েকটি চলিত রীতির শব্দ। আমাদের যেন সাধু ও চলিত রীতির মিশ্রণ না ঘটে, বাংলা কিংবা যে কোনো বিষয়ের প্রশ্নের উত্তর লিখবার সময় সাধু চলিত ভাষার মিশ্রণ অবশ্যই দূষণীয়। আমরা সাধু চলিত ভাষার মিশ্রণ ঘটাবো না। সর্বদা আমরা সাধু চলিত ভাষার মিশ্রণ যাতে না ঘটে সেটা মনে রাখব এবং আমরা সর্বদা শুদ্ধ ভাষাটাই লিখব, এ প্রত্যাশা রাখি। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সকলের জন্য শুভকামনা।